وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وحين برشيكان درد পড় দিয়া জীবন থাকিতে কভু ভুলো না নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জিলমাজদ আল ইহতিশাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিবসে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের প্রথম সারির মুসল্লি হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় বেহেশতের পরিচয় ও জান্নাতীদের নেয়ামত। এই প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে দুইটি জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। এক দল হচ্ছে মানব জাতি, আরেক দল হচ্ছে জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আবার যেমনিভাবে পৃথিবীতে তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, ইন্তেকালের পরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন অন্যান্য সব মাখলুকদের হিসাব নিকাশ বিচার সালিশ হওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন। পৃথিবীতে তাদেরকে আকল দান করেছিলেন, তাদেরকে শরীয়ত দিয়েছিলেন। এই শরীয়ত অনুযায়ী নিজের আকলকে খাটাইয়া মানুষ এবং জিন তাদের শ্রেষ্ঠত্বকে রক্ষা করেছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছে কিনা, এই বিষয়গুলো হিসাব নিকাশ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেওয়ার পরে যেই মানুষগুলো পাশ করবে তাদেরকে যেই চির সুখময় স্থানে পাঠাবেন, যেই সুখময় স্থানের কোনো সমাপ্তি নাই। সুবহানাল্লাহ। যে স্থানে একবার প্রবেশ করলে কেউ আর সেখান থেকে বের হবে না, সেই জান্নাতুল ফেরদাউস, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে যতগুলো অর্জনের ইচ্ছা থাকে, টার্গেট থাকে, এই টার্গেটগুলোর মধ্যে অন্যতম একটা টার্গেট থাকে
আমি যেন আমার ইন্তেকালের পরে আমার জায়গাটা যেন জান্নাতে হয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। জান্নাতুল অর্থ কি? বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে কত সুন্দর নাজ নেয়ামত দিয়ে আমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেন। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমাদের মতো সামান্য মেধা এটাকে চিন্তা করা তো সম্ভবই না। এটা চিন্তা করা যায়, সেই চিন্তা করাটাও অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে জান্নাতের সৌন্দর্যের বর্ণনা, জান্নাতের বর্ণনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার করে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মুমিন বান্দা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এত চমৎকার, এত সুন্দর সুখময় জান্নাতের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে রেখেছি, যেই সৌন্দর্যের কথা তোমার সামান্য হৃদয় দিয়ে অনুধাবন করা তোমার পক্ষে সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আমি রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য কি চমৎকার সারপ্রাইজ জান্নাত রেখে দিয়েছি, এই জান্নাতের কথা এক মুমিন বান্দা সে জানেই না, সে কল্পনাই করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নেককার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বিশ্বনবীজির জবানে ঘোষিত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, যেই সৌন্দর্য এই পৃথিবীর কোন চর্মচক্ষু দেখে না। এটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, আমার আল্লাহ তাআলা বলেন, এই সৌন্দর্য এত চমৎকার সৌন্দর্য এই পৃথিবীর মধ্যে কোন কান যেই সৌন্দর্যের বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের এই ছোট্ট কলব দিয়ে, অন্তর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট সুখময় জান্নাতের সৌন্দর্য এটাকে কল্পনা করা সম্ভব না। কেমন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এটা আমার আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার সামান্য মেধায় এটাকে চিন্তা করা সম্ভব। আমরা ভাই কোন একটা ঘরের মধ্যে প্রবেশ করতে হলে ওই ঘরের দরজা দিয়ে প্রবেশ করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আখিরাতের বাড়ি হচ্ছে জান্নাত, আর ওই জান্নাতে প্রবেশ করার জন্য দরজা আছে না? না, জোরে বলেন আছে না? ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত নির্মাণ করে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে দরজা সংখ্যা হবে 8টা। কয়টা? জোরে বলেন, কয়টা দরজা হবে? 8টা দরজা হবে। একদিন বিশ্বনবীজি সাহাবায়ে আজমাইনদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো কি এই পৃথিবীর মধ্যে এমন একজন সম্মানিত মানুষ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজায় ওই মানুষটাকে ডাকতে থাকবে। জান্নাতের 8টা দরজা প্রত্যেকে বলতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। এভাবে করে জান্নাতের 8টা দরজায় ওই লোকটাকে ডাকতে থাকবে।
সাহাবায়ে আজমাইনরা কৌতূহলী হয়ে গেলেন, ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় নেককার বান্দাকে যাকে জান্নাতের 8টা দরজায় আহ্বান করতে থাকে, আমার রাসূল বলেন সে আর কেউ না, সে হচ্ছে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও হতাশ করেন নাই, নিরাশ করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 5 ওয়াক্ত নামাজের ওযু করার পরে এটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজায় তাকে ডাকতে থাকবে। তাহলে এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। অন্য হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ওয়া মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজা, এই 8 দরজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? জোরে বলেন কি নাম? ومنها باب يسمى الريان لا يدخلها الا الصائمون, একমাত্র রোজাদার ব্যক্তি যারা, তারা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাখার জন্য, বান্দা যেহেতু সে রোজা রেখেছে, পান করে নাই, আহার করে নাই, তৃষ্ণায় বুকটা ফেটে গিয়েছে, কঠিন গরমের মধ্যেও রোজাকে ছাড়ে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রায়্যান নামক দরজা দিয়ে যেই লোকটা একবার প্রবেশ করবে, লা ইয়াশবা, কখনোই সে আর তৃষ্ণার্ত হবে না। কত সুন্দর জান্নাত না জানি আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে 8টা স্তর। কয়টা? জোরে বলেন। কোরআনুল কারীম গবেষণা করলে জান্নাতের 8টা স্তরের কথা পাওয়া যায়। 1 নম্বর, সবচেয়ে যেই নামটা আমাদের কাছে পরিচিত, ওই নামটা হচ্ছে জান্নাত। কি নাম? জোরে বলেন। জান্নাত, এটা হচ্ছে ইসমুল আম, এটা আম নাম। এই যে 8টা স্তর, এই 8টা স্তরের প্রত্যেকটা স্তরের নামই হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই 8টা স্তরের আবার আলাদা আলাদা নাম রয়েছে। যেমন একটা স্তরের নাম হচ্ছে দারুস সালাম। কি নাম? জোরে বলেন কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুল খুলদ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। এটা এমন ঘর যেখান থেকে কেউ বের হবে না। দারুল খুলদ মানে হচ্ছে চিরস্থায়ী আবাস। বলেন সুবহানাল্লাহ। একবার যে ঢুকেছে আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমে আল্লাহ যত জায়গায় জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন যে খালিদিনা ফিহা আবাদা, যে একবার জান্নাতে ঢুকবে সে জান্নাতে চিরদিন বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের কথাই কিন্তু খালিদিনা ফিহা আবাদা বলেন নাই, কারণ মুমিন বান্দা সে যদি কোনো অপরাধ দুনিয়ায় বসে করে থাকে, তারপরে সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার পরে একটা পর্যায়ে হলেও জান্নাতে নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুল মাকাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আরেকটা স্তরের নাম করে দিয়েছেন দারুল মাকাম। কি নাম? দারুল মাকাম। দারুস সালাম
দারুল খুল, দারুল মাকাম। আরেকটা স্থানের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতু আদন। আল্লাহ তাআলা বলেন জান্নাতিন আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা নাম হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দান করে দিবে। আর জান্নাতের প্রধান সবচেয়ে শ্রেষ্ঠ যেই জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এই 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার পরে রব্বুল আলামিন বলেন 7টা বৈশিষ্ট্য অর্জন করার পরে যেই লোকটা খাঁটি মুমিন হবে, এই লোকটাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তাহলে আমাদেরকে যদি জান্নাতুল ফিরদাউসে যেতে হয়, তাহলে খাঁটি মুমিন হতে হবে, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্যের কথা, জান্নাতের মর্যাদার কথা কত চমৎকার করে বলেছেন। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের জায়গার কত দাম জানো নাকি রে, জানো নাকি? আমাদের দেশের মধ্যে দেখবেন গ্রামের দিকে জায়গার দাম কম, একটু শহর হইলে জায়গার দাম বেশি না কম? বেশি না? হ্যাঁ, যদি বিভাগীয় শহর হয়, জেলা সদর হইলে আরো বেশি, বিভাগীয় সদর হইলে আরো বেশি, রাজধানী যদি হয় তাহলে আরো বেশি, কথা বলেন ঠিক কিনা? জায়গা যদি গুলশান বনানীতে হয় তাহলে তো ধরা ছোঁয়ার বাইরে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা তো গুলশান বনানীর জায়গার দাম জানো, জান্নাতের জায়গার দাম তো জানো না। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও অধিক উত্তম। সেই জান্নাতে যাওয়া লাগবে কিনা? কে কে স্বপ্ন দেখে? দুই হাত উঁচু জোরে আলহামদুলিল্লাহ। আমরা সবাই যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? অনেকে হাত উঠান নাই, ঘুমাইতেছেন মনে হয়। ঘুম আসলে কিন্তু অজু করা লাগবে, সামনে নামাজ পড়তে হবে। অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? কথা বলেন। ঘুমাইতে ঘুমাইতে জুমার দিন মসজিদে বসে আলোচনা যখন শুনেন, কোরআন হাদিসের কথা হয়, এমনিই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আসে। শান্তি যখন আসে, সাকিনা নাজিল হয়, অটোমেটিক ঘুম চলে আসে, কথা বলেন ঠিক কিনা? ঘুম আসলে, ঘুমায় পড়লে, হেলান দিয়ে যদি এমন অবস্থা হয় যে আপনাকে ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন, তাহলে দ্রুত যায় অজু করে আসবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঘুমায়েন। জান্নাতের কথা শুনতেছেন তো, নিয়ামতের কথা শুনে এমনি ঘুম চলে আসতেছে। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লাআদাআত মা বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে সুন্দরী হুর দান করবেন। হুরুল আইন,
এমন হুর দান করবেন যেই হুরের দিকে তাকালে মানুষের চক্ষুটা শীতল হয়ে যাবে, চক্ষুটা নরম হয়ে যাবে, মানসিক প্রশান্তি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুরের কোনো একটা হুর যদি ওই জান্নাত থেকে উকি দিয়ে শুধু দুনিয়ার দিকে একটু তাকায়, দুনিয়ার দিকে যদি একটু তাকায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদাআত মা বাইনাহুমা, গোটা পৃথিবী ওই হুরের সৌন্দর্যে আলোকিত হয়ে যাবে। গোটা পৃথিবীতে হুরের সৌন্দর্যের আলো ছড়িয়ে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, আমরা কেউ দুর্গন্ধ পছন্দ করি না, সুগন্ধ পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুরকে এত চমৎকার সুগন্ধি দান করেছেন। বিশ্বনবীজি বলেন, ওই হুর যদি উকি দিয়ে শুধু একটু তাকায় দুনিয়ার দিকে, হুরের সুগন্ধিতে গোটা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া, আমার রাসূল বলেন, ওই হুরের মাথায় যে ওড়নাটা থাকে, ওই ওড়নাটার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অধিক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামত আল্লাহ জান্নাতে আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা দেখেন সেই জান্নাতের পিছে না ছুটে জান্নাতের হুরের মাথায় যে ওড়নাটা আছে সেই ওড়নার চেয়েও কম দামি দুনিয়ার পিছনে ছুটি। কথা বলেন ঠিক? ভাই, আমি আপনি চেষ্টা করলেও গোটা দুনিয়ার মালিক কি হইতে পারবো? জোরে বলেন, পারবো? আমি আপনি হয়তো দুইটা বাড়ির মালিক হইতে পারবো, একটা গাড়ির মালিক হইতে পারবো, কিছু ব্যবসা বাণিজ্য হবে, হয়তো কোটি টাকার মালিক হব, হয়তো আমি মিলিয়নার হব, কিন্তু দিন শেষে গোটা পৃথিবীর সব সম্পদের মালিক হওয়া আমার আপনার পক্ষে কশিকালও সম্ভব হবে? কথা বলেন, হবে? কি সামান্য কিছু সম্পদের জন্য আমরা দুনিয়াদার হয়ে যাই, দিনদার হতে পারি না? সামান্য কিছু সম্পদের জন্য আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয় কি হয় না? ধরে বলেন, হয় কি হয় না? হয়। কিন্তু ভাই, মনে রাখতে হবে দুনিয়ার সম্পদটা সামান্য কিছু। এই গত 2 দিন আগের ঘটনা আপনারা শুনেছেন, র্যাবের এক কর্মকর্তা আত্মহত্যা করছে, শুনেন নাই? একজন নিজের শরীরে নিজে গুলি করে আত্মহত্যা করছে। রিজন কি? বউ আর মায়ের মধ্যে ঝগড়া। দুইজনের মাঝখানে পইরা এই লোকটা সম্পদ নিয়ে ঝগড়া, সে আত্মহত্যা করছে। আত্মহত্যার আগে সুইসাইড অ্যাটেম্পটে নোট লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য আমার নসিবই দায়ী। আর যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমার মা হয়ে যাবে, যত স্বর্ণ আছে সব স্বর্ণের মালিক আমার বউ হয়ে যাবে। শেষ, জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? হয়তো বা এই সম্পদ অর্জনের জন্য সে কত পথ হয়তো বেছে নিয়েছে। ভাই, মানসিক শান্তিটা কিন্তু বড় শান্তি। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক হলেও শান্তিতে থাকা যায় না। ওই যে দেখেন প্রধানমন্ত্রী কত আপনার শান্তির জীবন মনে করেন, গাড়ি বহর 10টা 20টা 50টা গাড়ি বহন নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এমপি সাহেব, মন্ত্রী সাহেব কত বড় বড় গাড়ি বহন নিয়ে চলে। টাকাওয়ালা মানুষরা কত আলিশান বাড়িতে থাকে, কত বড় হাই সিকিউরিটির মধ্যে থাকে, ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলা ঘুম আসে না। রাত্রিবেলা যেই লোকটাকে পাহারার জন্য দরজায় রেখে দিছে, মনে মনে চিন্তা করে, ও না জানি এসে আমারে গুলি করে আমার সম্পদ নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই। কিন্তু যেই লোকটা ওই আপনার কোনো মতে দিন আনে দিন খায়, বাড়িতে হয়তো কারেন্ট নাই, ঘরে যায়, যাওয়ার পরে হাত মুখ ধুয়া যখন খাইতে বসে, বিবি সাহেবা হয়তোবা সামান্য কিছু ডাল আর ভাত নিয়ে এসে সামনে দেয়, আর আস্তে করে ছোট্ট তাল পাখা দিয়ে বাতাস করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওর ঘরে তো বাবা জান্নাতের সুখ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা জান্নাত চাইতে হইলে দুনিয়া ছাড়তে হবে। কথা বলেন, হালাল পথে দুনিয়া অর্জন করেন, কোনো সমস্যা নাই। হারাম পথে দুনিয়াদার হওয়া যাবে, কারণ দুনিয়ার মূল্য আমাদের কাছে কি অত্যন্ত সামান্য। এটা আমার কথা না, কথা কার? আল্লাহ বলেছেন, তার প্রিয় হাবিব বলেছেন। ভাইরা আমার, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের স্তরের বর্ণনা দিতে গিয়ে বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে 100টা স্তর হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 100টা স্তরের কথা তোমাদেরকে আমি বললাম, এই এক একটা দরজার মধ্যে, এক একটা স্তরের মধ্যে যে ফাঁকা জায়গা হবে, এই ফাঁকা জায়গাটার পরিমাণ হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতখানি ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্তরের মধ্যে এত বড় ফাঁকা জায়গা রেখে দিয়েছে। আলাহা দারাজাতাম মিনহা ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতাম মিনহা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই 100 স্তরের মধ্যে সবচেয়ে উত্তম স্তর, সবচেয়ে উঁচু স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলিল ফিরদাউসা, তোমাদের মধ্যে কোনো বান্দা যদি জান্নাতের মধ্যে জান্নাত চায়, তাহলে সে যেন জান্নাতুল ফিরদাউসকে চায়, কারণ জান্নাতুল ফিরদাউসের মর্যাদা সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইব। জান্নাতের আরো কত বর্ণনা শুনবেন। মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআতি ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশু ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 4টা নদী প্রবাহিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমাদের এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত নদী আছে, এই নদীতে কি প্রবাহিত হয়? পানি। কি প্রবাহিত হয়? জোরে বলেন না, কি প্রবাহিত হয়? পানি প্রবাহিত হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 4 নদীর বৈশিষ্ট্য হবে, এক নদী দিয়ে আল্লাহ পানি প্রবাহিত করবেন, অন্য নদী দিয়ে আল্লাহ দুধ প্রবাহিত করবেন, অন্য নদী দিয়ে আল্লাহ মধু প্রবাহিত করবেন, অন্য নদী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাব প্রবাহিত করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার শরাব আর আখিরাতের শরাবের মধ্যে বড় পার্থক্য। দুনিয়ার শরাব যদি কেউ পান করে, তাহলে সে বেহুশ হয়ে যায়, তার হুশটা চলে যায়, স্বাভাবিক কমন নলেজ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিতৃপ্তিদায়ক পানীয় আল্লাহ পান করাবেন, যেই পরিতৃপ্তিদায়ক পানি পান করলে যার মধ্যে কোনো বেহুশি ভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে যদি বর্ণনা করি ভাই, জান্নাতের বর্ণনা শেষ করা যাবে না। খালি আপনাকে জান্নাত কত বড় আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা গল্প বলবো, তাহলেই বুঝতে পারবেন। ঘটনা বলবো, হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে দীর্ঘ সময় শাস্তি প্রদান করার পরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ওই লোকটার সমস্ত শরীর জ্বলতে যাবে, তার দেহটা সম্পূর্ণ কয়লা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবে হায়াতের পানি দ্বারা গোসল করাবে, ওই লোকটার আবার শরীরটা স্বাভাবিক হয়ে যাবে। রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাইরে রাখবে। সে মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, গো রব্বুল আলামিন, আপনি তো আমাকে জান্নাত জাহান্নাম থেকে বের করেছেন, এই যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি শেষ করতে পারবো না। আল্লাহ গো, আমার কিন্তু আপনার কাছে আমার একটা আবদার, রব্বুল আলামিন, আপনি তো আমাকে জাহান্নামের কাছাকাছি রাখছেন, এই জাহান্নামের আগুনের দিকে তাকালে এই জাহান্নামের ভয়াবহতার কথা আমার মনে পড়ে যায়। আপনি আমাকে এই জাহান্নাম থেকে একটু নিরাপদ দূরত্বে নিয়ে যান, যেখান থেকে জাহান্নামের আগুনের তাপ আমার গায়ে লাগবে না, যেখান থেকে জাহান্নামের এই ভয়াবহতা আমার চোখের দৃষ্টিতে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তোর আরজিকে কবুল করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে তুমি তোমার জীবনে আমার কাছে আর কোনো প্রার্থনা করতে পারবে না, এটাই হবে তোমার সর্বশেষ আবেদন। পরবর্তীতে তোমার আর কোনো ধরনের আবেদন করার সুযোগ থাকবে না। ওই লোকটা বলবে, আল্লাহ কোনো সমস্যা নাই, আর কোনো আবেদন করব না, আবেদন একটাই, একটু আমাকে জাহান্নাম থেকে একটু নিরাপদ দূরত্বে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাবেন। কিছুদিন ওইখানে অতিবাহিত করার পরে ওই লোকটা দেখবে দূরে জান্নাতের দরজা দেখা যায়, গেট দেখা যায়।
জান্নাতের নাজ নিয়ামত ঝাপসা ঝাপসা দেখা যায়। মনে মনে চিন্তা করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দেখি কিছু হয় কিনা। রব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে তো হওয়া সম্ভব। ওই যে পূর্বের কমিটমেন্ট ছিল, কমিটমেন্টের কথা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বুল আলামিন আমি তো দূর থেকে জান্নাত দেখতেছি, আমি জান্নাতে যেতে চাই না। আপনার কাছে ছোট্ট একটা আবদার, রব্বুল আলামিন আপনার কাছে ছোট্ট একটা আবদার, আপনি যদি আমাকে জান্নাতের গেটের কাছে একটু নিয়ে যাইতেন, আমি ওখান থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতাম, দেখে দেখে আমার মনটা ভরে যেত। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোমার তো কথা ছিল তুমি আর কিছু চাইবা না। বান্দা বলবে, আল্লাহ গো আপনার নিয়ামতের ভান্ডার তো ছোট না, আপনার নিয়ামতের ভান্ডার তো ব্যাপক। এইখান থেকে আপনি যদি আমাকে সামান্য একটু নিয়ামত দেন তাহলে আপনার নিয়ামত কি কমবে? কমবে? আল্লাহ বলবেন না, কমবে না। ঠিক আছে, যা, তোর এই আরজিকে আমি কবুল করে নিলাম, তবে এটাই শেষবার, এরপরে আর কিছু বলার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন। ওখানে যে কিছুদিন অবস্থান করবে, অবস্থান করার পরে মনে মনে চিন্তা করবে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে এই পর্যন্ত তো আইছি, এই দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নিয়ামতগুলো দেখি, এইখানে দেখতে কি ভালো লাগে, যদি একটু ভিতরে যাইতে পারতাম। আল্লাহর কাছে বলবে, ওগো রব্বুল আলামিন আমি আপনার কাছে কোনো কিছু চাবো না, তবে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ গো আপনি যদি কাউকে কিছু দেন তাহলে আপনাকে কি সে কোনো প্রশ্ন করে? কেউ কোনো প্রশ্ন করবে, কেউ কোনো অভিযোগ করবে না? আল্লাহ বলতেছেন, আমি তো মালিকুল মালাক, আমি তো হচ্ছি গোটা পৃথিবীর বাদশা, বাদশার বাদশা, রাজাদের রাজা, মহারাজা। কথা বলেন ঠিক কিনা? আমাকে এই পৃথিবীতে প্রশ্ন করার মতো কেউ নাই। আল্লাহ গো আপনি যদি আমাকে একটু জান্নাতের কোনো একটা সিপা সাপায় থাকার ব্যবস্থা করে দেন তাহলেও তো আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমি খুশি হয়ে যেতাম। এখান থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখি, না জানি ভিতরে জান্নাত কত শান্তি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুই যেহেতু আমার কাছে জান্নাতে যাওয়ার আবদার করেছিস, যা যা যা, তোকে জান্নাতের চিপায় যাইতে হবে না, তুই জান্নাতের মধ্যে প্রবেশ কর। আর তোর কি কি আরজি আছে আমার কাছে আরজিগুলো জানা। ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি চাইবে, আল্লাহ গো বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, এভাবে করে বিভিন্ন ধন সম্পদের কথা বলবে। চাইতে চাইতে এক সময় ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ গো আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলে, না এত তাড়াতাড়ি থামলে হবে না, আরো চাইতে হবে, তোকে আরো দেব। বলেন সুবহানাল্লাহ। আরো চা, আরো চা। ওই লোক আবার চাওয়া শুরু করবে, চাইতে চাইতে এক সময় দেখে যে আর কিছু খুঁজে পাবে না, বলবে, আল্লাহ গো মাফ চাই, দোয়াও চাই, আর কিছু চাই না। রব্বুল আলামিন আপনি যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে তুই তো আমার কাছে সামান্য কিছু চাইলে, তোকে আমি সবচেয়ে ছোট্ট একটা জান্নাত দিব, যেই জান্নাতটার পরিমাণ গোটা পৃথিবীর মধ্যে, যেই পৃথিবীতে তুই বসবাস করেছিলি ওই পৃথিবীর চাইতেও 10 গুণ পরিমাণ বেশি বড়। সুবহানাল্লাহ। তাইলে যেই লোকটার সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ দিবে, সেই জান্নাতটার পরিমাণ বড়। আর যারা মুমিন, মুখলেস, মুত্তাকি বান্দা, আল্লাহ না জানি তাদের জন্য কত বড়, কত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য প্রেসক্রিপশন হচ্ছে খাঁটি মুমিন হতে হবে। কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, খাঁটি মুমিন হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস, তাদের আবাসস্থল, খালিদিনা ফিহা আবাদা, ওখানে চিরদিন এখানে বসবাস করবে, কোনোদিন সেখান থেকে বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুখময় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়া লাগবে না? জোরে বলেন লাগবে কি না? জান্নাতে যারা যাবেন, এই যে বৃদ্ধ বাবাজিরা আছেন, আছে কি না? দাড়ি পেকে গেছে, হ্যাঁ, চামড়াটা ঘুষায় গেছে কি না? চামড়াগুলো ঘুষায় গেছে, দাড়ি পাকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে যাইবে তার চামড়াও গোছানো থাকবে না, দাড়িও পাকা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। সবাই 25 বছরের যুবক হিসেবে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতীদের তিনটা বৈশিষ্ট্য হবে। এক নম্বর বৈশিষ্ট্য জুরদু, তাদের কোনো আপনার কি বলে, তাদের শরীরে কোনো চুল থাকবে না, বলেন না সুবহানাল্লাহ, দাড়ি থাকবে না, কি থাকবে না, তারপরে বিভিন্ন অবাঞ্ছিত লোম যেগুলো আমাদের পরিষ্কার করতে হয় এগুলো থাকবে না, সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরদুন, আপনার তাদের যৌবন হবে চিরস্থায়ী। আমাদের বয়স আস্তে আস্তে যত বাড়ে যৌবন আস্তে আস্তে কমে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের যৌবন চিরদিন, যতদিন চিরদিন জান্নাতে থাকবে চিরদিন তাদের যৌবন থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কাহলা, চোখের, তাদের চোখে সুন্দর সুরমা দেওয়া থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কত সৌন্দর্য যে আল্লাহ দান করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এভাবে করে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এই জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নেয়ামত, জান্নাতের সুসংবাদ আমরা জানতে পারি। আমাদের এখন কাজ একটাই হবে, খাঁটি মোমেন হতে হবে। আর খাঁটি মোমেন হওয়ার জন্য নেকের কাজ করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার, জান্নাতি হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমিন। সকলে একটু দাঁড়ান, দাঁড়িয়ে কাতার সোজা করে নেবেন।